চেয়ে হতভাগা কেউ নাই, পুরুষ তোমার চেয়ে হতভাগা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, তোমার মতো নিকৃষ্ট কেউ নাই, তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো আর আল্লাহটাকে তুমি আসো না, আসো না, আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই, আয় 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 আয়, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সেজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায়া দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই। পায়ে হাত রাখা, একটু ভাবেন। ওয়াজ তো রাফি বিন মনির সাহেবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন, আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে। কেন আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপর আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না। 10:30টার পরে আমাকে বসাইছেন, বিদায় আমার আইসি অফ হয়ে গেছে, বিদায় কথা লম্বা হবে না। আর লম্বা কথা আমি পছন্দ করি না। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু দিলে কাত হোক, গঠনমূলক হোক। তো যেটা বুঝাইতেছিলাম, যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে, 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, আবার আজকে যারা আছি 100 বছর পরে তারা থাকবে না। এটাই ছিল সত্য। এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন, এত দরদ দিয়ে উম্মতকে বুঝাইছেন, উম্মত বয়স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট। সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জাগা তো নিবে না? আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে। স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, সামনে মৌত। স্ত্রীও ঝুমতে থাকবে, স্বামী বলবে কেন ঝুমতেছ, বলবে সামনে মৌত। সন্তানও ঝুমতে থাকবে, মা বাবা ঝুমা বোঝেন তো, ঝুমা, হ্যাঁ ঝুমতে থাকবে। মা বাবা জিজ্ঞাসা করবে ঝুমিস কেন, সামনে মৌত। বড় ঝুমতে থাকবে, ছোট জিজ্ঞাসা করবে ঝুমো কেন, সামনে মৌত। বড় ছোট ঝুমতে থাকবে, বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন, বলে সামনে মৌত। সবাই মৌত মৌত বলে চিৎকার দিবে, দুনিয়ার মজা তো পাবে না, পাঠায়া লাভ কি? আল্লাহ জবাব দিছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি, বাঁধবে বাসা, এতে তোমাদের সন্দেহ নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আশা দিয়া দিল ভরা। যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না। মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ।
যারা ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার উপরে, ঘোড়া চিনো কি? ঘোড়া চিনেন? আগের জোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটা ঘোড়াই, এটা ডিজিটাল ঘোড়া আর ওটা অ্যানালগ ঘোড়া ছিল। ওটা গোস্ত মাংসের বানানো ঘোড়া আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় গেছে, সে কিন্তু ঘোড়াই বসা ছিল। কি অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হ্যাঁ, রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা, আর কতগুলা নিবা? তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন নিতেই থাকবো, অতদিন নিতেই থাকবো। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন, চোখে পানি নিয়ে উম্মতকে বুঝাইছেন। হায় হায় হায়, মনে উঠলো। এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিনা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হু হু, মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যা কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম। কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির, এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্ম লগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরা আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না। চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না। উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাকে,
তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানী লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানীকে? চিনেন? আরে নাম শুনছেন কোনদিন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি লেখছেন, হায় ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? কেননা শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমার কাছে ও আমার চেয়ে নিকৃষ্ট, কেন আমি তো সকালে উঠি, উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, মানুষই তো জাহান্নামে যাবে, আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে। এই জন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানী পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্থে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি পুজো আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আছি, দুকে হাত রাখা ওয়াদা করব যে আজকের পরে, বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না। ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি। ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুকু বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো, শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3 পূর্ণ 45 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ডলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিআন্নাল মুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ সুযোগ দিয়েছে। আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন, এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম। কি? হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, এটা কি ফাতিহা? হ্যাঁ, আলহামদ পড়তেছেন আপনি, না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কেন? এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি চাও আল্লাহ কথা বলো, ফালিতাতলুল কুরআনাল কারীম,
ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার। যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না। তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে। হ্যাঁ, সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায়, কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো, কেন হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, খেলাই হবে হিসাব কিতাবের। আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। ইয়াউমা তুবলাস সারাইর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি, কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে। 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াসাল কাদাম আবদিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম। নাজিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম। কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলাম আমার বিরুদ্ধে। ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি, এত মর্যাদা। জমিনে চলবে তুমি, তারেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচরণ করে না, এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে। কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়ায় যায় বলবে, বা কুমিল্লায় বলবে, বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর তরিকা মতে চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও, আজকে কোন স্টাইল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই,
হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তামাসসাক বুঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো। শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৈরা দৈরা পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাঁপা শুরু হইতো, কেন তো পার হওয়া অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাখর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাঁশটা দৈরা লটকায়া থাকতে পারো। দূরের থেকে কেউ দেখা এসা ছুঁইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহর রাসূল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায়, তো আল্লাহর রাসূল বলে তাকে 1 শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোন সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না,